10ই মুহররমে 7টা কাজ, আশুরার দিনে 7টা কাজ নিষিদ্ধ, বর্জনীয়। এর মধ্যে 1 নাম্বার হলো তাজিয়া মিছিল বের করা। যারা আপনারা পেপার পত্রিকায় খবর দেখেন, শুনেন, 10ই মুহররমে দেখবেন ঢাকা শহরের মধ্যে পতাকা হাতে নিয়ে খালি পায়ে ঢাকার মধ্যে মিছিল করবে আর বলবে হাই হোসাইন, হাই হোসাইন। তো 1 নম্বর হলো তাজিয়া মিছিল বের না করা। নম্বর 2, কোনো একটা ঘরকে কেন্দ্র করে মুর্শিয়া পাঠ করা, অপসংস্কৃতি, যেটা ইসলামে বৈধতা, যেটা ইসলামে কখনো সাবেত করে নাই, যেটা ইসলামে কখনো হুকুম দেয় নাই, ওই একটা ঘরকে কেন্দ্র করে মুর্শিয়া পাঠ করা, এমন এমন কিছু বলা যেটা ইসলামে নিষিদ্ধ করেছেন। 3 নম্বর, বিলাপ না করা। ইবনে মাজা শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না যে তার শরীরের উপরে আঘাত করে, যে ব্যক্তি তার জামা কাপড় ছিঁড়ে ফেলে, যে ব্যক্তি জাহিলি যুগের মতো মাতম করে। এই মুহররম মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ আছে, এরা এই 1 তারিখ থেকে নিয়ে একবারে মুহররম মাস থেকে শুরু থেকে নিয়ে না জেনে নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলে। আমি বলছিলাম আবারও, যারা পেপার পত্রিকায় দেখেন, খবর দেখেন, দেখবেন যে রোববার দিনে 10ই মুহররমের দিনে একটা সুতা বাঁধবে, বাঁধার পরে কয়েকটা বেলেট এটার মধ্যে যুক্ত করার পরেই বাস খালি বলবো যে হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন। বা চাকু নিবে, চাকু নিয়ে বাস খালি গায়ের মধ্যে আওয়াজ তুলবে আর বলবে যে হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন। তো দেখবেন রোববার দিনে 10ই মুহররমের দিনে তো রসুল বলেন যেই ব্যক্তি তার শরীরের মধ্যে আঘাত করে, রক্তাক্ত করে ফেলে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, বিলাপ করে, রসুল বলেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই 10ই মুহররমে, এই মুহররম মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ আছে, এরা নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলে, আঘাত করে ফেলে, না বুঝে না শুনে। যে 10ই মুহররম, এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পালন করলেন, কিভাবে তিনি এই মুহররম মাস তিনি কাটিয়েছেন, তার ইতিহাস অবশ্যই স্পষ্ট, অস্পষ্ট না, কোনো সন্দেহ না। তো রসুল বলেন যারা নাকি তার শরীরের মধ্যে আঘাত করে, রক্তাক্ত করে ফেলে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। রসুল বলেন যারা এই সমস্ত কাজ করবে এরা আমার দলের অন্তর্ভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন ওই ব্যক্তি, ওই নারী আমার উম্মতের অন্তর্ভুক্ত না যেই নারী তার বাপ মারা গেলে বিলাপ করে, চিৎকার করে। দেখবেন যখন কোনো মহিলার বাপ বা ভাই মারা যায়, দেখবেন গ্রামের মধ্যে বাস কয়েকজন মহিলা একসাথ হইয়া কত যে আবল তাবল কথা বলে, বিলাপ করে, বুক থাবড়ায়, কপাল থাবড়ায়, গাল থাবড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, আর কি বলে যে আল্লাহ শুধু আমার বাপরই দেখলো, আল্লাহ শুধু আমার জামাইই দেখলো, আর কারো দেখলো না।
আজরাইল শুধু আমার ঘরটাই ছিল, আর এলাকার মধ্যে কত মানুষের ঘর, কত মানুষ বসবাস করে, কত মানুষকে দেখে নাই, আজরাইল শুধু আমার ঘরটাই দেখছে। এই যে বিলাপ করে আর করতে থাকে, বলেন ঠিক কি না? মারা গেলে মহিলারা বাস কয়েকজন একসাথে হয়ে যায়, বাস সুন্দর সুন্দরে কবিতা আবৃত্তি নিয়ে ছন্দে মিলায়া বিলাপ করে। রসুল বলেন, যারা যেই ব্যক্তি তার বাপ মারা যাওয়ার পরে বিলাপ করে, বিদ্রাপ করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে আর চিৎকার করে বলে যে আল্লাহ শুধু আমার বাপকে দেখল, আল্লাহ শুধু আমার স্বামীকে দেখল, আজরাইল শুধু এই গড়টাই ছিল, আর কোনো গছ ছিল না। রসুল বলেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যার যখন চলে যাওয়ার সময় হয় তিনি তখন চলে যাবেন। চাই ওই ব্যক্তি শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সম্মানী হোক আর অসম্মানী হোক, গরিব হোক আর ধনী হোক, যাই কিছু হোক, যার সময় হবে, যার যখন সময় হবে আজরাইল নিয়ে এসে চলে যাবে, আল্লাহর হুকুম। তো কেউ মারা গেলে বিদ্রাপ করতে নাই, জোরে জোরে চিৎকার করতে নাই। হ্যাঁ, সুখ আহত হওয়া, তার জন্য দোয়া করা, চোখে পানি আসা ঠিক আছে, কিন্তু এই যে বিলাপ করা, কেউ মারা গেলে একসাথে হয়ে বিলাপ করা, জোরে জোরে চিৎকার করা যে আল্লাহ শুধু আমার বাপরে দেখছে, আল্লাহ শুধু আমার ভাইরে দেখছে, আর কারো দেহ নেই। এলাকার মধ্যে কত মানুষ বসবাস করে, আজরাইল কারো ঘর গেছেন না, খালি আমার ঘরটাই ছিল। বিলাপ করা যে আরেকজনের 10টা সন্তান, হের কিছু হয় না, আল্লাহ আমার দিছে একটা, খালি অসুস্থ আর অসুস্থ, অসুস্থ আর অসুস্থ, কি দিল? শুকরিয়া নাই। শুকরিয়া একবারেই দিল থেকে চলে গেছে। যে 2টা ভাত 4টা ভাত যে খাইতে পারতেছি, আরামে ঘুমাইতে পারতেছি, শুকরিয়া নাই। বহু মানুষ রাত্রের আধারে, বহু মানুষ রাস্তার মধ্যে চলাফেরার সময় রাস্তার মধ্যে শুয়ে থাকে, ইট হলো বালিশ, আর যে তেরফাল আর যে কাগজ ওটা হলো তার খেতা। তা আমি যে খাইতে পারতেছি, আমি যে চলতে পারতেছি, শুকরিয়া নাই, হাই হুতাশ, আরও চাই, আরও চাই, আরও চাই। বনি আদম সন্তানের পেট ভরব ওই সময় যখন তার উপরে কবরের মাটি ঢুকে দেব, তখন পেট ভরব। স্পষ্ট হাদিসের কথা। আদম সন্তানের পেট তখনই ভরব যখন তার উপরে কবরের মাটি একবারে ভরে দেব। চোখেও পড়বো, নাকেও পড়বো, মুখেও ঢুকবো, পেটেও ঢুকবো, এছাড়া আর কোনো সন্তুষ্ট নাই। আরও চাই, আরও চাই, আরও চাই, শুকরিয়া তার নাই। সেজন্য যদি কেউ মারা যায়, চিৎকার না করা, তার জন্য সুখ আহত হওয়া, চোখে পানি বের হওয়া ঠিক আছে, তার জন্য দোয়া করেন, কিন্তু একসাথে গোল হইয়া কয়েকজন মহিলাকে একসাথে ভাড়া করে আইনা ছন্দে মিলাইয়া বিলাপ করা ইসলাম কখনো অনুমতি দেয় না, সমর্থন করে না। তার জন্য দোয়া করেন। তো এই 10ই মুহররমে 9ই মুহররম রোজার বিধান হলো মুস্তাহাব আমল। রবিবার 10 তারিখ, শনিবার 9 তারিখ, 9-10 বা 10-11 মুস্তাহাব আমল রেখে দিবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অপসংস্কৃতি যেটা 10ই মুহররমে নিয়ে, মুহররম মাসকে কেন্দ্র করেই রসুল কখনো করেন নাই, সাহাবাই কেরামও কখনো করেন নাই, হাদিসেও প্রমাণিত না, কোরআনেও প্রমাণিত না। ওই সমস্ত জিনিস যদি কেউ করে তো সব বেদাত। গত শুক্রবারই বলছিলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম 3 রাখতেন রোজা, কিন্তু এখন আওয়াজ পাইতেছি, দেখতেছি মানুষের বাড়িতে বাড়িতে গিয়া আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, হলদি, মশারির ডাল, চাউল, মুহররমের খিচুড়ি খাইব। রসুল তো এটা করে নাই।
আরে ভাই, এখন তো হাদিস বাংলাতে অর্থ সহ পাওয়া যায়, পড়েন না। এখন তো আরবিতে আছে, বাস বাংলাও আছে, উপরে আরবি নিচে বাংলা, পড়েন না। একটা জীবনী পড়েন না রসুলের, অর্থ সহ আছে তো, পড়েন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সবই তো আছে, পড়েন। বাংলাতে তো লেখা আছে। পড়তে পারি না, ভুল ধরতে পারি, এটা কইল কেন, এটা কইল কেন? আর রসুলের জীবনী পড়েন না। রসুল তার 10ই মুহররম তিনি কি করতেন? রোজা রাখতেন। ইনশাআল্লাহ আমরাও রাখব, এটা উত্তম। 9ই মুহররমে আর 10ই মুহররম রোজা রাখা উত্তম। তো কেউ মারা গেলে আমাদের করণীয় কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। দ্বিতীয় নম্বর কাজ হলো সুখ আহত হওয়া, চোখে পানি আসা, তার জন্য দোয়া করা। এটা হলো কেউ মারা গেলে আমাদের করণীয়। গোল করে কয় না একবারে সবাই মাহফিল দিয়া চিল্লা ফাল্লা কর। তো কেউ মারা গেলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুখ আহত হওয়া, তার জন্য দোয়া করা। 10ই মুহররমকে কেন্দ্র করে, 10ই মুহররমকে কেন্দ্র করে মান্যত করে কোনো কিছু পাকানো যদি আপনার বাসার মধ্যে যায়, খাবেন না। কেন? আমার রসুল করে নাই। 10ই মুহররমকে কেন্দ্র করে আরেকটা বর্জনীয় আমল, 10ই মুহররমকে কেন্দ্র করে পানি পান করায়। আহা, কারবালার ইতিহাসে নবীজির নাতি হুসাইনকে পানি দেওয়া হয় নাই, তার সাথীদেরকেও পানি দেওয়া হয় নাই। এই দুঃখে বাস 10ই মুহররম পানি পান করে। কে আজে খাওয়ান, আজ খাওয়ান, সবারই সমস্যা কি? ওদিনকে খাওয়াইতে হইব, আজকে খাওয়ান। কারবালার ইতিহাস জানে, কারবালার ইতিহাস জানে কি বলে? ওই দিনকে বাস নবীজির নাতিরে পানি পান করায় নাই, তার সাথীদেরকেও পানি পান করায় নাই, না খাওয়াইয়া না দিয়া মারে ফেলছে। এই দুঃখে 10ই মুহররমে পানি পান করা বর্জনীয় আমল। এটা 10ই মুহররমে নিষিদ্ধ জিনিস, আমল করা যাবে না। আর একটা বর্জনীয় আমল হলো এই 10ই মুহররমে বাচ্চাদেরকে রাস্তার মধ্যে ছেড়ে দেয় খালি পায়ে। কেন? বলে বরকত আর বরকত, অনেক লাভ আছে, অনেক বরকত আছে 10ই মুহররমে ছাড়লে। এই সমস্ত ভ্রান্ত আকিদা, এই সমস্ত গুমরাহি বাদ, অপসংস্কৃতি। ইসলাম কখনো বলে নাই যে বাচ্চাদেরকে বাস খালি পায়ে আঁটলে এখানে বরকত। ইসলাম কখনো সমর্থন দেয় না, অনুমতি দেয় না। তো 10ই মুহররমে আরেকটা বর্জনীয় কাজ হলো যে বাচ্চাদেরকে বাস খালি পায়ে ছেড়ে দেয়, ছাড়লে নাকি অনেক বরকত হবে। আরেকটা বর্জনীয় আমল হলো 10ই মুহররমে, 1ই মুহররম থেকে নিয়ে 10ই মুহররম পর্যন্ত ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজায়। লিখবেন পেপার পত্রিকায়, আর 2 দিন পরেই তো খালি গায়ে একটা হাতে বাস পতাকা আছে, তাজিয়া। তো 1ই মুহররম থেকে নিয়ে 10ই মুহররম পর্যন্ত এই ঢোল তবলা বাস তারা বাজাতে থাকে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা আওয়াজ অভিশপ্ত। এক, কোনো আনন্দের কারণে, কোনো খুশির কারণে বাদ্যযন্ত্র ঢোল তবলা বাজানো। তাহলে আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে যে বিবাহের আয়োজন হয়, ওই বিবাহের রাত্রেবেলা সাউন্ড বক্স, ডেক সেট, কত কিছু আবিদানি বাস আইনা সব বাজায়। গায়ে হলুদের পার্টিতে
নাচ গান, বাদ্যযন্ত্র, ঢোল তবলা, সাউন্ড বক্স, জ্যাকসেট বাজাতে থাকে, রসুল বলেন এই আওয়াজটা অভিশপ্ত, লানত, অভিশপ্ত। যদি আপনি ছুতা দেন, যদি আপনি হুজুর করেন, হুজুর বাচ্চা মানুষ, একটা মাত্র ফোলা, শেষ মাইয়াটা, এর লেগে একটু আনছিলাম। আবার কোথাতে বাস এমনও হয় যে বাস লোক ভাড়া করে আয় না চায়, নিজেও তো পাপ করে, সবাইকে পাপ দেখা দেয় যে তোরাও কর। এই জন্য বিবাহের পার্টিদের মধ্যে, গায়ে হলুদের পার্টির মধ্যে সাউন্ড বক্স, ঢোল তবলা, বাদ্যযন্ত্র এগুলো নিষিদ্ধ, হারাম, অভিশপ্ত। 2 নম্বর আওয়াজ, কোনো ধ্বংসাত্ম স্থানে আওয়াজ করা। 10ই মুহররমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই দিনকে কেন্দ্র করে কোনো শয়তানি, কোনো নোংরা মানিয়ে কাজ করা যাবে না। এমনি তো আমাদের দিলটা কষ্ট যে 10ই মুহররমে নবীজির নাতিকে শহীদ করা হয়েছে, এবং তাকে কেন্দ্র করে, ওই দিনকে কেন্দ্র করে কোনো শয়তানি কোনো কাজ করা, তা আরও বিষয় কষ্টকর জিনিস। এখন মহরম মাস আসলে বাসে একটা বাস হয়ে যায়, খাবার একটা আয়োজন হয়ে যায়, এনে ফাতিলা, উনে ফাতিলা, উনে ফাতিলা, খালি মুড়ে মুড়ে মহরমের খিচুড়ি খা, খালি মহরমের খানা। কোথায় পাইলেন বলেন? কোথায় পাইলেন? আপনারা কে বলল? চাউল ডাউল পেঁয়াজ রসুন সব উঠাইয়া মহরমের খিচুড়ি পাকাইতে আপনারা কে বলল বলেন? কোথায় পাইলেন বলেন? রসুল তো এই কাজ করে নাই, সাহাবাই কেরাম তো এই কাজ করে নাই, তাহলে আপনি কোথায় পাইলেন? এই সমস্ত অপসংস্কৃতি, নিষিদ্ধ কাজ না করা, বেঁচে থাকা। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। তাইলে হিজরির বছর থেকে যে মাসটা শুরু হয় ওটা হলো মুহররম মাস। 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, রমাদান মাস ছাড়া এই একটা মাস হলো মুহররম মাস। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে তিনি কি কি আমল করলেন, কেনই বা এই 10ই মুহররমে, 9ই মুহররমে রোজা রাখবো, তার তাৎপর্য রসুল হাদিসে বলে গেছেন। তাহলে যে আমলগুলা বলা হলো যে 9ই মুহররম এবং 10ই মুহররম রোজা রাখা, রাখবেন তো ইনশাআল্লাহ? বলে রাখবেন তো ইনশাআল্লাহ? রাখেন, মুস্তাহাব আমল। আপনি যদি না রাখেন তো 10ই মুহররম চলে যাবে, আপনার জন্য বসে থাকবে না। কিন্তু আপনার জীবনে ওই দিনটা আবার আসবে কিনা সন্দেহ। আপনার জীবনে আগামী বছর 10ই মুহররম পাবেন আপনার সন্দেহ, নিশ্চিত অনিশ্চিত, অনিশ্চিত পাবেন কিনা। কিন্তু এই 9ই মুহররমে, 10ই মুহররম ইনশাআল্লাহ রোজা রেখে ফেলবেন। রাখলে কি হবে? রসুল বললেন যে সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে এই মুহররম মাসে কেন্দ্র করে, খালি পায়ে হাঁটা, তাজিয়া মিছিল করা, কোনো ঘরকে কেন্দ্র করে মুর্শিয়া পাঠ করা, নিজের শরীরকে বা ছুরি দিয়া বা ব্লেড দিয়ে আঘাত করা, রক্তাক্ত করে ফেলা, বা ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো, ঢোল তবলা বাজানো, ইসলাম কখনো অনুমতি দেয়নি। এই জন্য আমরাও
যা কিছু শুনলাম ইনশাআল্লাহ আমরাও করব না, হাদিসে নাই, আমরা করব কেন? নিষিদ্ধ। জন্য মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যা কিছু বলা হলো 2 শুক্রবারে মিলে মুহররম মাসের তাৎপর্য এবং কয়টা মাস আল্লাহর কাছে সম্মানিত এবং তার রোজা কী কী সব কিছু ইনশাআল্লাহ বলা হলো। সামনে শুক্রবার ইনশাআল্লাহ বলা হবে। নবীজির যে নাতিকে শহীদ করা হলো তার আলোচনা, তার ঘটনা। তা আমরা যতটুকু শিখলাম, যতটুকু আমরা বুঝলাম যে মুহররম মাসে যে সমস্ত আমল রসুল করেছেন এগুলো করা। যারা বাসা বাড়িতে আছে, আম্মাজান বোনরা আছেন, তাদেরকে ইনশাআল্লাহ বলবেন 9 মুহররমে এবং 10 মুহররমে পূজা রাখার জন্য। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন।